ওকে, তো আজকে যেটা আছে হোয়াট মিনারোলজি ইজ, মিনারোলজি মানে মিনারেলস কাকে বলে। সো উই হ্যাভ অলরেডি ডিসকাসড আর্লিয়ার that minerals are basically crystalline in nature, right? তো crystalline যদি হতে হয় তার মানে কি, that should have natural occurrences first of all, naturally should be occurring. Next হচ্ছে এটাকে সলিড হতে হবে। থার্ড হচ্ছে ক্রিস্টালাইন মানে একটা ইন্টারনাল অর্ডার স্ট্রাকচার থাকতে হবে, যাতে একটা প্রপার অর্ডার স্ট্রাকচার রাদার দ্যান বিং অ্যামরফাস। আর একটা হচ্ছে ডেফিনিট কেমিক্যাল কম্পোজিশন, ডেফিনিট হতেই হবে এরকম নয়, মানে মোরালেস একটা কম্পোজিশনে যেন থাকে, ঠিক আছে। আর হচ্ছে এক সেকেন্ড, আর হচ্ছে যে দিস আর দ্য বেসিক মিনারোলজি, ঠিক আছে। তো আমরা মিনারেলস জানি, তো আমি কি কি বললাম, অনেক ধরনের মিনারেলস আছে। মিনারেলস এর মধ্যে আছে আমার সিলিকেটস, তারপর হচ্ছে অক্সাইডস, তারপরে কার্বনেটস, তারপরে হচ্ছে তোর ফসফেটস। সো আমরা ডিল করব উইথ সিলিকেটস। কেন আমি বললাম সিলিকেটস অনেক টাইপ অফ মিনারেলস আছে, বিভিন্ন রকমের সিলিকেটস আছে। প্রত্যেকটা ক্লাস অফ সিলিকেটস মানে মেসোসিলিকেট, সাইক্লোসিলিকেট, টেকটোসিলিকেট, আমরা প্রত্যেকটা সিলিকেট গ্রুপস দেখবো এবং সেই সিলিকেটস এর মধ্যে ডিফারেন্ট মিনারেলস কে দেখবো। যেরকম ধর ফর এক্সাম্পল অলিভিন, এটা মেসোসিলিকেট গ্রুপ অফ মিনারেলস এর মধ্যে পড়ে। কিংবা তোর কি বলে টেকটোসিলিকেটস এর মধ্যে কোয়ার্টজ পড়ে, ঠিক আছে। সিলিকেটস এর অনেক বিবিধ মিনারোলজি আছে বলি আমরা সিলিকেটস কে পড়ছি। সো নেক্সট যদি আমি দেখি মানে মিনারেলস পড়ছি কেন, সো অবভিয়াসলি ইট শুড হ্যাভ অ্যান ইকোনমিক বেনিফিশিয়ালিটি। তো ইকোনমিক্যালি আমরা দেখছি বিভিন্ন মিনারেলস কে বিভিন্ন সেক্টর ইউজ করা যায়, যেটা আমরা ইকোনমিক জিওলজিতে পড়ব। যে হাউ হোয়াট আর দ্য মিনারেলস সাচ এস ইম্পর্টেন্ট এক্সপেন্সিভ লাইক গোল্ড, তারপরে সিলভার, তারপরে বিসমাথ, তারপরে লেড, টিন, দিস আর অল এক্সপ্লোরড, এভরিডে এক্সপ্লোরেশন হচ্ছে। ফর এক্সাম্পল আমাদের ফসিল ফিউলস, কোল, তারপর পেট্রোলিয়াম, এগুলো প্রত্যেকদিন এক্সপ্লোরেশন হচ্ছে অ্যান্ড উই হ্যাভ ডিফারেন্ট ফর্ম অফ ইস ইউটিলাইজেশন। ফর এক্সাম্পল ধর যেরকম ফসফেটস, তাদেরকে আমরা স্পেসিফিক্যালি ফার্টিলাইজার ইউজ করবার জন্য ইউজ করে থাকি। ওকে, অ্যান্ড এর সাথে সাথে ক্লে মিনারেলস, যেরকম সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ক্লে মিনারেলস একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে, পোর্সেলেন গ্রুপসে ক্লে মিনারেলস ইম্পর্টেন্ট পার্ট করে। অ্যাসবেস্টাস, এই অ্যাসবেস্টাস গ্রুপ অফ মিনারেলস মানে ফাইলোসিলিকেট গ্রুপ অফ মিনারেলস, তাদের আমরা বিভিন্ন কাজে কি বলে ফায়ার প্রুফিং এর জন্য, ইনসুলেশনস এর জন্য, তারপর বিভিন্ন ড্রেস মেটেরিয়ালস অ্যাসবেস্টাস থাকে, ঠিক আছে, পিগমেন্টেশন এ থাকে। তো উই ইউজ মিনারেলস, দ্যাটস ওয়াই উই আর এক্সপ্লোরিং। So now this is the diagram of the rock cycle, যেহেতু মিনারেলস বলছি, সো মিনারেলস এন্ড রকের মধ্যে ডিফারেন্স হচ্ছে মিনারেল হচ্ছে এক ধরনের মানে সেম মেটেরিয়ালস দিয়ে তৈরি, বাট রক হচ্ছে ইট ক্যান বি মোনোমিনারেলিক অর পলিমিনারেলিক। বাট রকস এর ক্ষেত্রে হচ্ছে ইট ইজ এগ্রিগেট অফ বিভিন্ন ধরনের মিনারেলস কে নিয়ে একটা রক হয়। তারপরে কি কি রক দেখতে পাচ্ছি আমরা জানি, পেট্রোলজির দিক থেকে যদি দেখি, একটাকে বলি ইগনিয়াস রক, একটাকে হচ্ছে তোর মেটামরফিক রক, একটা হচ্ছে সেডিমেন্টারি রক। ইগনিয়াস রকস আর সেই রকস উইচ আর কামিং ডাইরেক্টলি ফ্রম দ্য ম্যাগমা, ম্যাগমা থেকে ক্রিস্টালাইজ করে আমরা ডিফারেন্ট টাইপস অফ ইগনিয়াস রকস পাচ্ছি। যদি ডিপ উইদিন দি আর্থ হয় সেটাকে আমরা বলি প্লুটোনিক রক, আর যদি সারফেসের ওপরে হয় মানে আই মিন টু সে সারফেসে ইয়ে হয় তাহলে তাদেরকে বলবো ভলক্যানিক রক। কেউ আমাকে বলতে পারবে একটা এক্সাম্পল অফ প্লুটোনিক রক আর একটা এক্সাম্পল অফ ভলক্যানিক রক? প্লুটোনিক আর ভলক্যানিক রকের এক একটা এক্সাম্পল যদি কেউ বলতে পারিস। না ম্যাম। আচ্ছা, ইগনিয়াস হয়নি তার মানে নাকি? না ম্যাম, এখনো চলিনি। আচ্ছা, তোরা সবাই ফার্স্ট ইয়ার। যাই হোক, তো প্লুটোনিক রক মানে সেই সব রক যেগুলো ডিপ উইদিন দি হয়, ডিপ উইদিন দি আর্থ হয়। তাহলে সেই সব রকস এর মধ্যে এক্সাম্পল যদি বলি, ফর এক্সাম্পল গ্রানাইট, খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে গ্রানাইট অথবা গ্রানোডায়ারাইট। এর যদি আমি ক্রিস্টাল মানে এক একটা মিনারেলস কে দেখি তাদের সাইজ গুলো বড়। প্লুটোনিক রক মানে ডিপ উইদিন দি আর্থ এ হচ্ছে বলছি, তাদের ক্রিস্টাল গুলোকে গ্রো করতে দেওয়া হচ্ছে, দে আর গিভিং মাচ মোর টাইম।
ঠিক আছে, বড় বড় ক্রিস্টাল হয় কম্পারেটিভলি। তো তাদেরকে বলছি গ্রানাইটিক রক, মানে ফর এক্সাম্পল গ্রানাইটিক রক অথবা গ্রানোডাইরাইটিক রক বা গ্যাব্রোইক রক। ঠিক আছে, এগুলো গ্রানাইটিক গুলো হচ্ছে মোস্টলি সিয়ালিক, মানে হাইলি সিলিকা স্যাচুরেটেড রক্স এর মধ্যে বলি। আর আন্ডার সিলিকা স্যাচুরেটেড এর মধ্যে ধর বেসল্ট, সরি বেসল্ট আমি বলছি গ্যাব্রোইক রক। ঠিক আছে, পাইরক্সিনয়েডস, মানে যেই সব রক্স গুলোর মধ্যে এফইএমজি বেশি আছে। আর আগে যেটা গ্রানিট গ্রানোডাইরাইট, তার মধ্যে এসআই এল, তারপরে এম কি বলে তোর পটাশিয়াম সোডিয়াম, এগুলো বেশি আছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোর প্লুটনিক রক। আর যখন বাসল্টিক রকের, মানে আই মিন টু সে যখন ভলকানিক রকের ক্ষেত্রে যাচ্ছি, তো সেই ভলকানিক রক মানে যেগুলোকে সারফেসে দেখছি, যখন আমরা ম্যাগমা ফ্লো করে, লাভা ফ্লো, মানে ম্যাগমাটা যখন সারফেসে ফ্লো করে তখন লাভা বলে, এটা আমরা সবাই জানি। সেই লাভা থেকে যখন কুইকলি ক্রিস্টালাইজ করছে একটা হট মেটেরিয়াল, তাকে তো আর্থের টেম্পারেচার যখন ওটা তৈরি হয়েছিল তখন 500 বা 600 বা 700 বা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের 1200 হয়তো মানে ম্যাগমাটা রয়েছে টেম্পারেচার। বাট যখন সারফেসে আসছে, সারফেস টেম্পারেচার ম্যাক্সিমাম কত হতে পারে? 50, 25, 26। তো এটা হচ্ছে ওর কাছে একদম ঠান্ডা হয়ে যেতে হবে, কুইক চিলিং, মানে আমি সারফেসে এক্ষুনি ঠান্ডা হতে হবে। তো এই কুইক চিলিং এর জন্য প্রত্যেকটা ক্রিস্টাল তৈরি হতে পারে না, ম্যাক্সিমাম পার্টটা তুই গ্লাস দেখতে পাবি। খুব কম ক্রিস্টালস হচ্ছে বা ছোট ছোট ক্রিস্টালস হচ্ছে, যেহেতু টাইম কম দেওয়া হচ্ছে, খুব ছোট ছোট ক্রিস্টালস হচ্ছে। তো সেটাকে বলা হয় বাসল্টিক, মানে দিজ আর নোন অ্যাজ ভলকানিক রক। তার এক্সাম্পলের মধ্যে হচ্ছে বাসল্ট, ঠিক আছে, বা রায়ালাইট বা ড্যাসাইট, এগুলো হচ্ছে সব ভলকানিক ফর্মস। ওকে, যখন আমরা ইগনিয়াস পড়াবো বা পেট্রোলজি যারাই পড়াবে, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। জ্যামের ক্ষেত্রে এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন্স এ দেখবি প্রত্যেক বছরই থাকে ভলকানিক ইকুইভ্যালেন্ট অফ দিস পার্টিকুলার, ভলকানিক ইকুইভ্যালেন্ট অফ গ্রানিট অথবা ভলকানিক ইকুইভ্যালেন্ট অফ গ্রানোডায়ারাইট। এটা যদি মানে 1 নম্বরের আসতে পারে। ঠিক আছে, সো দ্যাট কামস আন্ডার igneous rock. When we are talking about the metamorphic rock, এই igneous rock অথবা sedimentary rock যখন সারফেস থেকে যখন একটু একটু করে ডেপথে নামছে, মানে সারফেস থেকে একটু যখন নিচে ডেপথে, মানে বারিয়াল হচ্ছে, মাটির নিচে যদি চলে যায়, তখন গ্র্যাজুয়ালি কি হচ্ছে, টেম্পারেচার প্রেসার বাড়ছে। সেই টেম্পারেচার প্রেসার বাড়াতে মিনারোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে, সেটাকে পুরোপুরি সলিড, মানে সলিড ফর্ম অফ মিনারোলজি চেঞ্জ হচ্ছে, মানে কোনো ম্যাগমা থেকে ক্রিস্টালাইজ এরকম কনসেপ্ট নয়, সলিড সলিড এক্সচেঞ্জ, সেটাকে বলে মেটামরফিজম পার্ট। তো সেখানে বিভিন্ন টেম্পারেচার প্রেসারে এক এক ধরনের এক একটা মিনারেল অ্যাসেম্বলেজেস দেখতে পাবো এক একটা রকের মধ্যে। কোথাও বলবো গ্রিন সিস্ট ফেসিস, কোথাও বলবো অ্যাম্ফিবোলাইট ফেসিস, কোথাও বলবো গ্র্যানুলাইট ফেসিস, ডিপেন্ডিং অন দ্য টেম্পারেচার প্রেসার। একটা ডিফারেন্ট রেঞ্জ অফ টেম্পারেচার প্রেসারকে দেওয়া আছে, সেইখানে বিভিন্ন রক অ্যাসেম্বলেজেস কে পাবো, সেগুলো হচ্ছে মেটামরফিক রক। ঠিক আছে, আর হচ্ছে সেডিমেন্টারি রক, যেগুলো হচ্ছে তুই সারফেসে দেখতে পাচ্ছিস, সেরকম ধর ফর এক্সাম্পল নদী থেকে যে প্রত্যেকটা সময় নদীতে সেডিমেন্টেশন হচ্ছে, সেই সেডিমেন্টেশন থেকে যে সেডিমেন্টারি রকস ফর্ম করছে, দোজ আর নোন অ্যাজ সেডিমেন্টারি রকস। তো সেডিমেন্টারি রকস এর কি করে, ইট গিভস আস দি আইডিয়া অ্যাবাউট দ্য প্রেজেন্ট ওয়ে, কিভাবে প্রেজেন্টলি আমরা বিভিন্ন সেডিমেন্টারি স্ট্রাকচারস দেখে বুঝতে পারবো যে কিভাবে রিভারটা ফ্লো করছে। তো এই সেডিমেন্টারি স্ট্রাকচারস আর ভেরি ইম্পর্টেন্ট। কেন? এখান থেকে প্রত্যেকটা বছর একটা করে 2 নম্বরের কোয়েশ্চেন আসেই। ঠিক আছে, ফ্লুইড স্ট্রাকচার কিংবা ধর কারেন্ট রিপলস, এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারস, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসবেই। আর এই পয়েন্টস গুলো হচ্ছে যেটা থেকে আমরা দেখি কেন এগুলোকে স্টাডি করছি, এগুলোকে দেখে আমরা প্যালিও এনভায়রনমেন্টাল স্টাডি করি। আমরা যারা জিওলজিস্ট তারা মোস্টলি নিউ, মানে নিউ কিছু ডিসকভারি থেকে হোয়াট ইট হ্যাপেন্ড আর্লিয়ার, সেটাকে আমরা দেখার চেষ্টা করি এবং সেটাকে দিয়ে আমরা রিকনস্ট্রাক্ট করি। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য ফিউচার, মানে পাস্ট। ওকে, তো প্রেজেন্টে যেটা হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি পাস্টে হয়েছে, সেটাই আমাদের থাম্ব রুল আমরা ধরে নিয়েছি। তো প্রেজেন্টে যেভাবে দেখছি সেডিমেন্টেশনটা হচ্ছে, পাস্টেও ওইভাবে সেডিমেন্টেশন হচ্ছে। তো তুই যদি দেখিস এখন ফ্লুইড স্ট্রাকচার ট্রেন্ড করে আছে নর্থ ওয়েস্টের দিকে, প্রবাবলি যদি রিভারটা নর্থ সাউথ ওয়েস্ট ফ্লো করতো তাহলে এরকম ভাবেই ট্রেন্ড দিতে পারতো। তো এই দেখে দেখে আমরা মিনারেল, মানে তোর ডিফারেন্ট সেডিমেন্টারি স্ট্রাকচারস কে স্টাডি করি। যাই হোক, এগুলো হচ্ছে ডিফারেন্ট ক্লাসিফিকেশনস অফ রক। এটা আরো ডিটেলসে আমরা পড়ানো হবে, কি কি রক টাইপস আছে, ইন্ট্রুসিভ, এক্সট্রুসিভ, ফোলিয়েটেড, নন ফোলিয়েটেড। নন ফোলিয়েটেড টার্মটা সাথে আই গেস ইউ আর অ্যাকাস্টমড। ফোলিয়েটেড মানে যেই সব রকের মধ্যে একটা ফোলিয়েশন দেখতে পাওয়া যাচ্ছে, যেরকম ধর বইয়ের পাতা, প্রত্যেকটা পাতা এক একটা প্লেন অফ ফোলিয়েশন। ঠিক আছে, কিন্তু নন ফোলিয়েটেড মানে কোনো ফোলিয়েশন নেই, যেরকম কোয়ার্টজ কিংবা মার্বেল,
মানে কোনো ফোলিয়েশন নেই, মানে এরকম পুরো পাতা পাতা নয়, একটা দলা পাকানো একটা কনসেপ্ট, মানে গোটা একটা জিনিস, ঠিক আছে। আর স্লেট শিস্ট উইথ গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন কি বলবো কনফাইন্ড প্রেসার কিংবা ধর রিজনাল প্রেসার যত বাড়ছে, তার কি করে প্লেটি অথবা ফ্লেকি মিনারেলস কে ওই ডিরেকশনে ওরিয়েন্ট করতে সাহায্য করে। ঠিক আছে, আমি যেটা বললাম সেটা আমি যদি একটু এঁকে দেখাই ফোলিয়েটেড ক্ষেত্রে, আমি যখন বলছি ফোলিয়েটেড, 1 মিনিট পেইন্টটা চলছে, ফোলিয়েটেড কিংবা নন ফোলিয়েটেড রক্স এর ক্ষেত্রে, ফোলিয়েটেড রক্স, রাইট, ফোলিয়েটেড রক টাইপস, কেউ একটা এক্সাম্পল বলতে পারবে, এনি অফ ইউ? বায়োটা সিস্ট মাইকা। বায়োটাইজ শিস্ট, পারফেক্ট। এই যে এখানে কথাটা বললো সিস্ট, দিস মিনস আইডেন্টিফাইজ যে এটা একটা ফোলিয়েটেড রক। কেন? এই প্রত্যেকটা বায়োটাইটকে যদি আমি দেখি, বায়োটাইট যদি দেখি এরকম ভাবে, রাদার এটা মাস্কোবাইটকে আমি যদি বলি, মাস্কোবাইট বায়োটাইট সিস্ট, ঠিক এরকম বইয়ের মতন দেখতে হয়, ঠিক আছে, এরকম এক একটা লেয়ার হচ্ছে এক একটা ফোলিয়েশন প্লেন, ক্লিয়ার? তুই এরকম ভাবে দেখতে পাবি। আর এটা যদি মাস্কোবাইট হয় তাহলে ইজিলি হাত দিয়ে তোলা যায়, বিকজ এর হার্ডনেস লেস দেন 2.5, ওকে, ইয়ে দিয়ে তোলা যায়। তুই দেখবি এই যে অভ্র বা যেগুলো আমরা দেখি ছোটবেলা থেকে, দোজ আর নাথিং, দোজ আর মাস্কোবাইটস, ওকে, হোয়াইট। তো এগুলোকে তুই বইয়ের পাতার মতন খুলে ফেলতে পারবি, দিজ আর ফোলিয়েটেড রক। কি হয় যখন ফ্লেকি, এই যেরকম ফ্লেকি মিনারেলস গুলো, ফ্লেকি মিনারেলস গুলো এমনি রক্স এর মধ্যে রয়েছে, কিন্তু যদি আমি একটা কনফাইন ট্রেস দিই, মানে বলছি যে এইভাবে তুমি ওরিয়েন্ট হও, মানে বলে দিচ্ছি এইভাবে তুমি ওরিয়েন্টেশন, এইভাবে স্ট্রেসটা দিচ্ছি, কি হয় ফ্লেটি কিংবা প্লেটি মিনারেলসরা, তারা প্রেসার যেদিকে থাকে সেই বরাবর ওরা ওরিয়েন্ট হতে থাকে, ঠিক আছে, এরকম ভাবে ওরিয়েন্টেশন দেয়। হ্যাঁ, এবং এই ওরিয়েন্টেশন দিতে দিতে যখন এই মিনারেলস গুলো পরপর পরপর যদি বসাতে পারি একটার পর একটা, তাহলে এরা এক একটা প্লেন দেবে, ঠিক আছে। ধর এক একটা বায়োটাইট ক্রিস্টালস দিয়ে এরকম এক একটা ইন্ডিভিজুয়াল ফোলিয়েশন প্লেন 1, প্লেন 2, এইভাবে এক একটা ফোলিয়েশন প্লেনকে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা কি জানি, অনেকগুলো লাইন মিলে একটা পাতা তৈরি হয়, অনেকগুলো লাইনকে তুই যদি ড্র করিস তাহলে একটা প্লেন তৈরি হবে। সেরকমই যদি আমরা প্রত্যেকটা একটা একটা করে পেন যদি মানে আমি ডেনড্রাইট দিয়ে আটকাতে পারতাম, প্রত্যেকটা পেন যখন তৈরি করবে পেনগুলোকে অ্যাটাচ করার পর দেবী একটা প্লেন তৈরি হবে। সো এই এক একটা ইন্ডিভিজুয়াল পেন গুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ফোলিয়েটেড মিনারেলস, বা তুই বলতে পারিস লিনিয়েটেড মিনারেলস বা লিনিয়ার মিনারেলস, ঠিক আছে, লিনিয়ার মিনারেলস বা ফ্লেকি মিনারেলস, মানে একটা ফ্লেকিনেস রয়েছে, একটা ওরিয়েন্টেশন রয়েছে, এবং যেহেতু পরপর পরপর এই ওরিয়েন্টেশনে রাখছি, গোটাটা একটা ফোলিয়েশন প্লেন তৈরি করছে। হ্যাঁ, কেউ একজন বললি এটা মাস্কোবাইট অথবা বায়োটাইট সিস্ট। তো সিস্ট মানে যখন একটা প্রেফার্ড ওরিয়েন্টেশন ডিরেকশন দেখতে পাবো সেটাকে ফোলিয়েটেড। নন ফোলিয়েটেড এর মধ্যে, যার মধ্যে কোনো প্রেফার্ড ওরিয়েন্টেশন থাকবে, ঠিক আছে, এরকম ভাবে হ্যাপাজার্ডলি ওরিয়েন্টেড, মানে ক্রিস্টালস গুলো এরকম ভাবে জাস্ট আছে রক্স এর মধ্যে, এটা ক্রিস্টাল মানে ইন্টারলকিং টেক্সচার দেখতে পাবো, সবার সবার সাথে অ্যাটাচড হয়ে আছে টেক্সচার দেখতে পাবো, বাট ইট ইজ কোন একটা প্রেফার্ড ডিরেকশন দেখাচ্ছে, কিন্তু ফ্লেকি মিনারেলস গুলো হয়তো থাকতেও পারে, এটা একটু একটু আছে, মানে কোনো ওরিয়েন্টেশন নেই, এরকম ভাবে আছে। তো এটা হচ্ছে নন ফোলিয়েটেড রক। ফর এক্সাম্পল আমি বললাম মার্বেল। এই এক্সাম্পলস গুলো ইম্পর্টেন্ট, এগুলো কোয়েশ্চেন নাম্বার 1 মার্কস এর কোয়েশ্চেন্সে আসতে পারে, ঠিক আছে। তো এগুলো দেখলাম। আগের দিন আমরা পড়ছিলাম হচ্ছে টেকটনিক্স এর পার্টে, তো সেখানে দেখছিলাম যে আর্থ অ্যাজ এ হোল আমরা যদি দেখি ডিফারেন্ট মিনারোলজিক্যাল কম্পোজিশন, ক্রাস্টে কিরকম সিলিকেটস, টেকটোসিলিকেট, ফাইলোসিলিকেটস এইসব দেখতে পাবো, বা নন সিলিকেট গ্রুপ অফ মিনারেলস। কিন্তু যখন ম্যান্টেলে যাব, আপার ম্যান্টেল, ট্রানজিশন জোন, লোয়ার জোন, সেখানে তুই দেখবি দেখ সিলিকেটস ডমিনেটিং, যেরকম দেখ অলিভিন, পাইরক্সিন, অ্যাম্ফিবোল, স্পিনেল, গার্নেট। স্পিনেল ইজ এ গ্রুপ অফ আদার মিনারেল, বাট গার্নেট, অক্সাইডস, পলিমরফিক ট্রানজিশন, এখানে অক্সাইডস রয়েছে, তারপর নেটিভ মিনারেলস রয়েছে যেরকম লিকুইড আয়রন, নিকেল, সালফার, আরো নেটিভ। তো প্রত্যেকটা যদি মিনারোলজিক্যাল, আমি যে বলছিলাম কেমিক্যালি আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি বিকজ অফ দিস ডিফারেন্ট মিনারেলস কেমিস্ট্রি, ওকে। তো আমরা কি হচ্ছে সিলিকেটস কে আমরা মোস্টলি পড়বো, বিকজ সিলিকেটস তাদের একটা টেট্রাহেড্রন আছে,
সিলিকেট টেট্রাহেড্রন। তো সিলিকেটস এর মধ্যে কি আছে, এসআই অ্যান্ড অক্সিজেন। সিলিকেটস যদি দেখি, সিলিকেটস এর ক্ষেত্রে কি হয়, কি টেট্রাহেড্রন শেপ নেয়, এটাকে বলা হয় টেট্রাহেড্রন শেপ। ঠিক আছে, এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, এটা সিলিকন আছে। ঠিক আছে, এটাকে বলা হয় সিলিকা টেট্রাহেড্রন। এবার এই সিলিকা টেট্রাহেড্রনের সাথে এই যে অক্সিজেন গুলো আছে, এরা কি করবে, একটা পেয়ারিং করতে পারে। ধর কারোর সাথে ক্যালসিয়ামের সাথে পেয়ার করলো, কিংবা ধর ম্যাগনেসিয়ামের সাথে পেয়ার করলো। কিভাবে পলিমারাইজ করছে, কার কার সাথে হাত, মানে একটার সাথে আরেকটা ধর অক্সিজেনের সাথে এরকম আরেকটা টেট্রাহেড্রনের সাথে যদি লিঙ্কড হয়, মানে আরেকটা টেট্রাহেড্রন আছে তার সাথে যদি লিঙ্কড হয়, তাহলে কিরকম হতে পারে। তো এইটাকে বলে পলিমারাইজেশন। ঠিক আছে, এই পলিমারাইজেশনের দরুন এক একটা ফর্ম অফ, কেউ কেউ সিঙ্গেল থাকে, সিঙ্গেল ক্রিস্টালস হিসেবে, মানে সিঙ্গেল টেট্রাহেড্রন হিসেবে থাকে। কেউ কেউ আবার তোর এরকম থাকে দুটো, কেউ কেউ আবার তিনটে হিসেবে থাকে। তো এই হিসেবে কিরকম ভাবে অক্সিজেন্স এর সাথে পেয়ার্ড করে থাকছে সেই হিসেবে। তো এখানে দেখ চারটে এরকম অক্সিজেন আছে, একটা দুটো তিনটে, আর একটা খাতার ওদিকে মানে ব্ল্যাকবোর্ডের ওদিকে রয়েছে আর একটা অক্সিজেন, আর মধ্যখানে আছে সিলিকা। ঠিক আছে, এদের মধ্যে কি একটা ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে, এসআই ইজ এ ক্যাটায়ন। ওকে, তো এরা কি করছে, এরকম লিঙ্কেজ করছে, এসআই সিলিকা অক্সিজেন সবার সাথে লিঙ্কেজ হচ্ছে। এরকম কি হচ্ছে, এই এক একটা অ্যাপিক্যাল অক্সিজেন মানে এক একটা অ্যাপেক্সে, অ্যাপেক্সে যে অক্সিজেন থাকে দোজ আর নন অ্যাপিক্যাল অক্সিজেন। ইনিশিয়ালি কি করে, এই পলিংস রুল আমাদের সাহায্য করে টু আন্ডারস্ট্যান্ড কিরকম ভাবে বন্ডিং হবে, কোন অক্সিজেনটা ফার্স্ট বন্ডিং হবে। তো বলা হচ্ছে যদি অ্যাপিক্যাল অক্সিজেন বন্ড হলে বেশি স্ট্রেংথি হবে। কেন, এখানে যে সিলিকা আছে Si+4, এখানেও Si+4, রাইট, এরা দুজনে পজিটিভ চার্জ, হাই পজিটিভ চার্জ। যদি আমরা যদি এজ, এটাকে বলে একটা এরকম মানে অ্যাপিক্যাল পার্ট, আর যদি আমরা এরকম ভাবে শেয়ার করতাম, মানে একটা এজ কে শেয়ার করি, ঠিক আছে, when we share the edges, তাতে দেখা যায় যে দুটো সিলিকা অনেক কাছাকাছি চলে আসছে, দে আর মাচ মোর ক্লোজার, দিস Si+4, এন্ড দুটো একই এনার্জি হয়ে গেলে কি হবে, রিপালশন হবে। তখন এই মানে এই কি বলবো, এই ফর্মটা আনস্টেবল হয়ে যাবে। সো স্টেবিলিটি হওয়ার জন্য B10 ইনিশিয়ালি অ্যাপিক্যাল অক্সিজেন দিয়ে ওরা শেয়ারিং হবে। ক্লিয়ার, ইট ওয়াজ গিভেন বাই পলিং, মানে পলিংস রুলে আমরা দেখবো, দিস ইজ ওয়ান রুল অ্যামং দ্য পলিংস রুল, 4-5 রুলস এর মধ্যে একটা। তো আমরা সিলিকা টেট্রাহেড্রানস এর মধ্যে কি কি সিলিকেটস পড়ছি, ফার্স্টে হচ্ছে যেটা পড়বো সেটাকে বলে নেসোসিলিকেট বা আইসোসিলিকেট। আইসো মিন্স কি, একটাই টেট্রাহেড্রান, কার সাথে কিছু নেই, সিঙ্গেল আইডলি রয়েছে। তো এখানে যদি SI অক্সিজেন রেশিও দেখি সেটা 1:4। ঠিক আছে, তাহলে আমি এটাকে আমরা এবার দেখি হোয়াট ইউ মিন বাই SI অক্সিজেন রেশিও। আমি কি বললাম, এটা আমার একটা টেট্রাহেড্রান, এটা সিলিকা, এগুলো হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন্স গুলো আছে। তো সিলিকা টেট্রাহেড্রান এরকম ভাবে টেট্রাহেড্রানটা আছে। তা আমি এখানে দেখছি কতগুলো অক্সিজেন আছে, একটা দুটো তিনটে চারটে, there are 4 অক্সিজেন and how many silica, 1। তো SI অক্সিজেন রেশিও কটা, SI কটা আছে, একটা, অক্সিজেন কটা আছে, চারটে, তাহলে রেশিও ইজ হোয়াট, 1:4। ক্লিয়ার, সো দিস ওয়ে উই আর সেইং দ্য 1:4 রেশিও। এর মধ্যে কি কি মিনারেল, গ্রুপ অফ মিনারেলস পড়বে, অলিভিন পড়ে, গার্নেট পড়বে, তারপরে
Al2SiO5 গ্রুপ অফ মিনারেলস পড়বে, মানে তারা সিঙ্গলি থাকে। এবার কি হবে, অলিভিনের যদি আমি ফর্মুলা দেখি, অলিভিনের ফর্মুলা হচ্ছে একটা আছে Mg2SiO4, ঠিক আছে, আবার একটা আছে Fe2SiO4, phosphorite and fayalite. This is phosphorite and this is fayalite. So olivine. গার্নেটের মধ্যে কে কে থাকতে পারে, গার্নেটের মধ্যে আছে পাইরো, অ্যালম্যান্ডিন। এর একটা জেনারেল ফর্মুলা আছে গার্নেটের, যদি আমি জেনারেলাইজ ফর্মুলা দেখি, গার্নেট জেনারেল ফর্মুলা হচ্ছে A3B2SiO4 হোল thrice. আমি কেন জেনারেল ফর্মুলাটা বললাম, why did I say this? Because you have to remember this general formula. Like when we will do today, I have one such numerical problem. সেখানে তুই দেখতে পাবি যে ফর্মুলা যদি না জানি মিনারেলস এর, তাহলে আমি কিন্তু ন্যাটে প্রবলেমস করতে পারবো না। নিউমেরিক্যালস এর অনেক প্রবলেমস আছে বেসড অন দ্য ফর্মুলাস। ওকে, ইউ হ্যাভ টু নো দ্য এক্সাক্ট ফর্মুলা অফ দ্যাট মিনারেলস। তাহলে আমরা প্রত্যেকটা কি করবো, একটা খাতা করবো যেখানে নেসোসিলিকেট লিখবো, ধর একটা পাতায় একটা পার্টে মিনারেলস করলাম, তো সেখানে নেসোসিলিকেট এবং নেসোসিলিকেটের কি কি প্রপার্টি, কি কি মিনারেলস আছে সেটা দেখবো, তার ফর্মুলা লিখবো, তার ফিজিক্যাল প্রপার্টিস লিখবো, মানে ফিজিক্যালি কিরকম দেখতে লাগছে, কালার চেঞ্জ, কালারিং কিনা, তো হ্যাবিট কিরকম, কিরকম তার স্ট্রিক কিরকম, এগুলো সব লিখবো, আমরা লিখে রাখবো। এটা লিখে রাখার সুবিধা কি, এটা করলে তুই ইউ আর নট বেনিফিশিয়াল নাও অনলি, you will be beneficial and up to MSc also, because MSc also, MSc তেও যা পরীক্ষা দিবি সবেতেই হচ্ছে তোর মিনারোলজি থাকবে, basic mineralogy, and mineralogy is what we are studying, that is only you are going to study in masters also in a more detailed way, but the basic thing, but সব কম্পিটিটিভ এক্সামসে ওই বেসিক থিংসই আসে পরীক্ষা, ঠিক আছে, বিট গেট, বিট নেট এক্সামিনেশন, বিট ইউপিএসসি এক্সামিনেশন, এভরিথিং it will come from the basic things. Okay, সো এখন থেকে তোরা যদি খাতাটা মেনটেন করিস তাহলে এটা পরে খুব ফ্রুটফুল হবে, রাইট। সো গার্নেটের ক্ষেত্রে আমি কি বলবো, জেনারেল ফর্মুলা হচ্ছে A3B2SiO4 হোল থ্রাইস, ঠিক আছে। তো পাইরাল, এটা একটা গ্রুপ আছে, প্রথমে আছে পাইরো, অ্যালম্যান্ডিন, সেপারটিন, স্পেসারটাইন বা সেপারটিন, ঠিক আছে, অ্যালম্যান্ডিন, তারপরে আছে ইউভেরোভাইট, গ্রসুলার, অ্যান্ড্রোডাইট, ঠিক আছে। প্রথমটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বি পজিশনে এই যে A3, এই যে এই প্রত্যেকটা মিনারেলস বললাম, এদের মিনারোলজিক্যাল ব্যাপার কি হচ্ছে, ইট জাস্ট ফর্মুলাতে দেখবো কোথাও সিএ থাকছে, কোথাও তোর এল থাকছে, ঠিক আছে, জাস্ট দেখবো কি যে কেমিক্যাল কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যদি আমি দেখি অ্যালম্যান্ডিনের ক্ষেত্রে, ফার্স্টে অ্যালম্যান্ডিনে যদি দেখি, অ্যালম্যান্ডিনের ক্ষেত্রে হচ্ছে ফর্মুলাটা বি স্টেজে এল কে রাখবো সব কটাই, পাইরপ, অ্যালম্যান্ডিন, সেপারটিনে বি ফর্মে, মানে বি পজিশনে থাকবে অ্যালুমিনিয়াম, তাহলে Al2, 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 ঠিক আছে। এবার কি কি থাকতে পারে, এখানে থাকবে Mg, তারপরে Fe, তারপরে M। জাস্ট এই যে তুই যদি ফর্মুলাটা জানিস, মানে এইভাবে যদি মনে রাখিস, তাহলে পর পর এটাকে বলে পাইরাল স্পাইট স্পিরিট, পাইরাল স্পাইট সিরিজ, আমি এইভাবে মনে রেখেছি, পর 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 মনে থাকছে যে কোথায় কি কি ফর্মুলা। সো দিস ইজ দ্য ফর্মুলা, and next is SiO4 whole thrice, right? So this formula is okay. Next position ইউভেরোভাইট বা গ্রসুলার গার্নেট, সেখানে থেকে দেখবো কি যে সেখানে বি এ পজিশনে, আগেরটায় বি পজিশনে, সেখানে এ পজিশনে সি এ থাকবে, সবের ক্ষেত্রে সি, ঠিক আছে। এখানে থাকে এপি, এখানে থাকে ক্রোমিয়াম, এখানে
এটাকে AL। তাহলে জাস্ট রিমেম্বারিং দিস, তুই নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারিস। অনেক সময় তোকে ফর্মুলা গুলো দিয়ে, এই ফর্মুলা গুলো থেকে দিয়ে MSQ তো কোয়েশ্চেন আসতে পারে, কামস লাইক চুজ দ্য গার্নেটস অ্যামং দ্য গিভেন, মানে যেগুলো গিভেন অপশন আছে তার মধ্যে গার্নেটকে চুজ করতে হবে। ধর নাম না দিয়ে যদি ফর্মুলা দেয়, তার জন্য ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ফর্মুলা। ক্লিয়ার? আর এই সবেতেই SI ইজ টু অক্সিজেন রেশিও, SI is to oxygen ratio কেমন করে বার করলাম? 1:4, মানে একটা SI আছে, এটা SI, আর তার সাথে হাত, এগুলো হাত মিলে আছে কার সাথে? এটা একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। We have 4 oxygen at the 4 apexes. So 4, there are presence of 4 oxygen and how many SI? 1 SI. Clear? Clear to all? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। Fine. অ্যাকচুয়ালি আমি পুরো একদম বেসিক থেকেই বলছি, যাতে তোদের কাছে মানে যেটুকুনি বেসিক ক্লিয়ার নয় সেই ক্লিয়ারটাও যেন হয়ে যায়। অনেক সময় আমরা বেসিক, যেহেতু অনলাইন মোডে আমরা সবাই পড়েছি, হয়তো বেসিক কারো ক্লিয়ার নাও হতে পারে। That's why I'm going through that. Okay, some may think that we are going to too much of detailing, but these minute things are very essential for JAM examination, which I have faced when I get my examination. Okay, নাও দ্য নেক্সট গ্রুপ হচ্ছে সোরোসিলিকেট গ্রুপ। এই গ্রুপের মধ্যে খুব একটা মানে প্রচুর মিনারেলস আছে, বা সেই প্রচুর মিনারেলস কে পড়তে হবে, যেরকম আগের গ্রুপটাতে দেখলাম যে কি কি আছে। তো এখানে খুব কম ফর্মুলা, এখানে আমাদের মনে রাখতে হবে যে এর রেশিওটা হচ্ছে 2:7। ঠিক আছে, সেটা আমরা একটু ক্যালকুলেট করে দেখে নিই। এখানে যদি আমার টেট্রাহেড্রনটা কিভাবে আছে, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল। তাহলে যদি SI is to oxygen ratio আমাকে এখানে বার করতে হয়, তাহলে SI কত আছে? SI, how many SIs are there? There is one SI present here and another SI is present over here. So the ratio of SI is 2, right? And now the ratio of oxygen কটা? এখানে একটা, এখানে একটা, এই একটা, তার মানে তিনটে, 3, 4, 5, 6, and see, this is a common one. Half for this one, half for this one. This is total is 1, so total is 7. Why 2:7 is the ratio? Everybody got it? So here 1, 2, 3, 4, 5, 6, and this is 1. So if someone ask you, যদি জিজ্ঞেস করে যে একটা টেট্রাহেড্রন রেসপেক্টে ভ্যালু কত, তখন হয়ে যাবে SI 1 আর এখানে হয়ে যাবে 3.5। কেন? এখানে হাফ থাকছে না, তিনটে আর একটা হাফ। ঠিক আছে, যদি ওই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে না, বাট আমি মানে একদম অ্যাব্রিভলি ভাবছি যে রেশিওটা কি হিসেবে ক্যালকুলেট করছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে সোরোসিলিকেট গ্রুপ। ক্লিয়ার? তো সোরোসিলিকেটের আমাদের বেসিক যদি স্ট্রাকচারে দেখি, হোয়াট আর দ্য থিংস, সেটা হচ্ছে SI is to oxygen রেশিও যদি দেখি, তাহলে সেখানে আমি কি দেখতে পাবো? সেখানে হচ্ছে তোর 2:7 রেশিওতে রয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে দেখবো গ্র্যাজুয়ালি অনেকগুলো মিনারেলস আছে। তো এর মধ্যে এক্সাম্পল হচ্ছে হেমিমরফাইট। হেমিমরফাইট, এই পুরো ফর্মুলাটা মনে রাখার দরকার নেই, জাস্ট মিনারেলটার নাম মনে রাখলেই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অথবা মিলেরাইট, অ্যাঙ্করেরাইট। ঠিক আছে, এই কটা মিনারেলস এর নাম মনে রাখলেই হবে। সোরোসিলিকেট থেকে সেরকম ফর্মুলা দিয়ে কোয়েশ্চেন আসেনি এখনো। ঠিক আছে, সো দিজ আর দ্য ফর্মুলাস। নেক্সট হচ্ছে সাইক্লোসিলিকেট। সাইক্লোসিলিকেট মানে একটা সাইকেল ফর্ম করছে। এখানে হচ্ছে ছটা রিং এর মতন থাকবে। এখানে দেখ একটা, দুটো, সরি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এই ছটার মধ্যে দেখবো কি, সবকটা ছটার মধ্যে কি একটা, এই একটা, এদিকে একটা, মানে প্রত্যেকটা টেট্রাহেড্রনের মধ্যে দুটো ইজ বিং শেয়ারিং। দে আর নট শেয়ারিং দ্য এজ, বাট অ্যাপেক্স পয়েন্টে শেয়ার হচ্ছে। তোরা দেখ ভালো করে, ইফ ইউ লুক অ্যাট ইট মাইনিউটলি, অ্যাপেক্সে শেয়ার করছে, এই পয়েন্টে, এই পয়েন্টে, নট দ্য এজ। নো ওয়ান ইজ শেয়ারিং অ্যান এজ, আদারওয়াইজ দ্য
স্ট্রাকচার উইল বি আনস্টেবল। সো প্রত্যেকটা এজে যখন শেয়ার করছি, তো কতগুলো এক একটা টেট্রাহেড্রনের রেসপেক্টে যদি দেখি, তাহলে ছটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। There are 6 SI. How many oxygen? If we calculate 1 2 3 means at the point 3 4 5 6 6 এখানে, ঠিক আছে। তারপর এক একটা ফ্রি রয়েছে, এই দুটো মিলিয়ে 7, তারপরে এটা হচ্ছে 8, এখানে যদি দেখি 1 2 3 4 5 6 6, তার মানে আগে কটা ছিল 6 6 6 12, 12টা হলো। এবার দেখ এখানে একটা অ্যাপেক্স 13, এখানে একটা 14 15, এই অ্যাপেক্সের 16, এর মানে এর ওপরে যেটা আছে 16 17 18, টোটাল 18। সো ইফ উই সি the SI is to oxygen ratio is 6 is to 18, ঠিক আছে, 6:18 রেশিও। তাহলে ওটা যদি ইউনিটারি ফর্মে যদি করি, দ্যাট উইল বি 1:3। সো দ্য সাইক্লোসিলিকেটের যদি আমি দেখি, what is the general ratio of SI is to oxygen? That is 1:3. Example হচ্ছে beryl. Beryl is an important example for cyclosilicate group of minerals. Clear? Next হচ্ছে আইনোসিলিকেট। আইনোসিলিকেট দুটো আছে, আইনোসিলিকেট সিঙ্গেল চেন, আইনোসিলিকেট ডাবল চেন। এটার ছবিটা, ওইটা অ্যাকচুয়ালি ছটা, তো ওই জন্য আঁকার থেকে এটা ইজিয়ার আঁকার। যদি আমি আইনোসিলিকেট সিঙ্গেল চেন দেখি, আইনোসিলিকেট সিঙ্গেল চেনের মধ্যে পাইরক্সিন গ্রুপ অফ মিনারেলস পড়ছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ক্লিয়ার? তাহলে এখানে কতগুলো আছে 1 2 3, আর একটা করে ওপরে আছে, এটা কিন্তু ভুললে চলবে। ক্লিয়ার? তো আমি কি দেখছি, এই একটা এরকম এরকম, এটা সি অ্যাক্সিস বরাবর, এটাকে বলে সি অ্যাক্সিস, ঠিক আছে। সি অ্যাক্সিস বরাবর এদের ওরিয়েন্টেশন থাকে, এরকম ইলংগেটেড থাকে। একটা এরকম চেন দেখলি, পাশে আরেকটা চেন এরকম থাকবে, ঠিক আছে, পরপর এরকম চেনের পর চেন হতে থাকে, ঠিক আছে। তখন দেখবি এরকম, এটা যদি ডাবল চেন হয়ে যায় তাহলে এটা অ্যাম্ফিবোল হয়ে গেল। আর যদি আমি সিঙ্গেল চেন বলি, তাহলে এটা হয়ে যাচ্ছে পাইরক্সিন, আইনোসিলিকেট সিঙ্গেল চেন। তাহলে আইনোসিলিকেট সিঙ্গেল চেন যখন পাইরক্সিনের রেসপেক্টে দেখছি, তাহলে কি কি হচ্ছে, এখানে অক্সিজেন কটা আছে, এখানে দেখ, এটা ধরবি না, দাঁড়া আমি আরেকবার আঁকছি, I'm drawing again, ঠিক আছে। তাহলে আমি যদি দেখি সিলিকেটস এর রেসপেক্টে SI is to oxygen ratio, ঠিক আছে। এখানে কটা সিলিকা, যদি আমি ধর দুটো নিলাম, এই পেয়ারটাকে যদি আমি কাজ করি, তাহলে 2 সিলিকা। হাউ মেনি অক্সিজেন, 1 2 3 4 5, and this one half, this one half, 6. Clear? So if we put it in 1:3. So পাইরক্সিনের যদি বলি, তাহলে রেশিও হচ্ছে 1:3। A general formula XYSiO3 whole twice. This is the general formula of pyroxene. এবার এখানে কেউ Fe থাকতে পারে, Mg থাকতে পারে, FeMg থাকতে পারে, Ca থাকতে পারে, বিভিন্ন elements like these are Ca, Fem, Mg, Mn. These are all different elements. If they form element এ ফর্ম করে কোভালেন্ট বন্ডস তৈরি করছে, এবং সেই বন্ডিং এর রেসপেক্টে বিভিন্ন মিনারেলস এর নাম হচ্ছে। সো পাইরক্সিন। এবার হচ্ছে যখন অ্যাম্ফিবল গ্রুপ অফ হচ্ছে, মানে ডাবল চেন সিলিকেটস যদি হয়ে যাচ্ছে, তখন ওই একই চেনটা ছিল, ঠিক আছে, এখানে একটা করে পেয়ারিং হচ্ছে, ঠিক আছে, আবার এখানে একটা করে পেয়ারিং হচ্ছে।
তাহলে এখানে আমরা চারটেকে নিয়ে কাজ করব। there are 4 1 2 3 4 if we think about this 4 silicates. So Si is to oxygen for amphibole will be Si is to oxygen. So how many silicates? 1 2 3 4. Let me take another color. How many silicates? 1 2 3 4. So 4 silicates. How much oxygen and how many oxygen? This is half, this is half because another is there. So 1 2 3 4. Here 5 6 7 8. 8 is there. This half 9 10. This half 11. So ratio is 4 is to 11. Everybody got this? সবাই বুঝেছিস? Yes, ma'am. So Si is to oxygen ratio is 4 is to 11. Okay. And now if someone asks you যে কি বলে পেয়ার্ড এর সাথে আনপেয়ার্ড মানে কতগুলো পেয়ার্ড অক্সিজেন আছে, মানে পেয়ারিং করে আছে, আর কতগুলো আনপেয়ার্ড রয়েছে, সেটাকে যদি আমি আবার দেখি, সেটার জন্য আমি যদি এই এখানে যদি দেখি, এই পিকচারটায় যদি দেখি, how many are paired? Like this is paired. 1 is paired, 2 paired, 3 paired, 4 paired, 5 paired. Paired you are saying 5, rather 6. 6 paired forms. Okay. 6 paired 1. How many? Total these are half, right? So 1. These two half. This is 1. 2 3 4. There are 4 paired oxygen and unpaired 1 2 3 4. I'm doing something wrong. Wait 1 minute. 1 2 3 4. These are unpaired ones, which are they are single. They are not being pairing with anyone. 1 2 3 4. Yes, 5 6. That's what I'm thinking. 6 are there unpaired and 4 are there which are paired. This way you have to find how many oxygens are paired and how many are not paired, how many silicates are paired, how many silicates are not paired. But silicates cannot be paired here over here. These are oxygen. How many are paired oxygen, how many are non-paired oxygen? You just calculate like this. Okay. সো সিলিকেটস, আইনোসিলিকেটের মধ্যে হচ্ছে পাইরক্সিনস পড়ছে, তার কিন্তু জেনারেল ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট, যেরকম হচ্ছে পাইরক্সিন, ডাইঅক্সাইড, মোলাস্ট্রোনাইট, these minerals are very important. These minerals, এদের কিন্তু অপটিক্যাল প্রপার্টি, the practical classes which we have mentioned in the first day only, যে প্র্যাকটিক্যাল ক্লাসেস গুলো খুব ইম্পর্টেন্ট। কেন? এই মিনারেলস গুলোর তার নির্দিষ্ট কিছু অপটিক্যাল প্রপার্টিস রয়েছে, তার নিজস্ব কিছু ফিজিক্যাল প্রপার্টিস রয়েছে, যেটা দেখে চেনা যায়। এটা থেকেও কিন্তু জ্যামেতে এমসিকিউজ আসে, স্পেশালি এমএসকিউতে যা খুশি তাই কোয়েশ্চেন আসছে, মানে ইট ক্যান বি এনিথিং ফ্রম, ইট ক্যান কাম ফ্রম এনি স্ক্র্যাপ ফর্ম অফ জিওলজি। ওকে, তো সেখানে তো ডাইঅক্সাইডের এক্সটিংশন অ্যাঙ্গেল কত সেটা দিয়েও কোয়েশ্চেন আসতে পারে, অথবা জাস্ট কেমিক্যাল ফর্মুলাস দিয়ে বলতে চুজ করতে পারে which are these are ক্লাইনোপাইরক্সিন, কারা অর্থোপাইরক্সিন। ওকে, তো প্রত্যেকটা মানে গ্রুপ, মানে ডিফারেন্ট গ্রুপস কেও আইডেন্টিফাই করতে বলবে। তাহলে আমরা এটা দেখলাম, রেশিও হচ্ছে 2:6, অ্যাকচুয়ালি 1:3। নেক্সট হচ্ছে ডাবল সিলিকেট বা আইনোচেন ডাবল সিলিকেট, সেখানে হচ্ছে রেশিও যদি দেখি 4:11। অ্যাম্ফিবল গ্রুপ অফ মিনারেলস, সেখানে অ্যাম্ফিবল গ্রুপ অফ মিনারেলস হচ্ছে ফর এক্সাম্পল ট্রেমোলাইট, এখানে যেরকম Ca2 Mg5 Si8 O22 OH হোল টুয়াইস। এই স্ট্রাকচারে দেখছি আগের যে মিনারেলস গুলো দেখছিলাম, when we are going through one mineral, this 1 2 3, এই এতক্ষণ মিনারেল স্ট্রাকচারে কিন্তু কোথাও আমি
হাইড্রেটেড কোনো ফর্ম দেখিনি এখন অবধি। অ্যানহাইড্রাস মিনারেলস নিয়েই আমরা ডিল করছিলাম, এখন ফার্স্ট দেখলাম একটা হাইড্রাস মিনারেল। ওয়াই? ইউ আর সিইং OH in their structure. So amphibole group of minerals হচ্ছে যাদের মধ্যে হাইড্রাস মিনারেল স্টার্টিং হচ্ছে, ক্লিয়ার? সেই হাইড্রাস মিন্স OH গ্রুপ অফ মিনারেলস, OH এর মধ্যে তার মানে we can get this type of minerals যেখানে প্রচুর ওয়েদারিং হচ্ছে, মানে একটা রককে ধর একটা গ্রানিটকে ওয়েদার হয়ে গিয়ে যখন তোরা এমনি যখন আমরা মানে ফিল্ডে যাই তখন আমরা দেখতে পাই কি একটা ধর এরকম কেউ একজন বললি যে ওখানে গ্রানিট আছে ধর, তো ওটা ওয়েদার্ড হয়ে গিয়ে ধর এনি ফর্ম অফ ক্লে মিনারেলস তৈরি হয়ে যাচ্ছে, ক্লে মিনারেলস, রাইট? তুই যখন হাত দিলি একটুখানি হ্যামার দিয়ে মারলি এটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, ঠিক আছে, বিকজ they have turned to clay minerals or it has got some sort of some pyroxene hydrous mineral. তো hydrous mineral কি হবে, যখন স্ট্রাকচারেই ওয়াটার আছে তাহলে ইজিলি কি হবে, ব্রেকেজ হবে, আরো ওরা হাইড্রাস মানে আরো ফর্মস ইজিলি ক্যান বি ব্রেকেবল, দিস টাইপ অফ মিনারেলস ক্যান বি ইজিলি ব্রেকেবল। তো ক্লে মিনারেলস ওয়েদারিং হয়ে গেলে মোস্টলি আমরা ক্লে মিনারেলস গ্রুপ অফ মিনারেলস পাই। যেগুলো ক্লে মিনারেলস কোথায় ইউজ করি, ক্লে মিনারেলস ইজ ইউজড ইন এভরি ফর্ম অফ daily products we are using, like we use it in talcum powder, that is a clay talcum powder. Talc itself is the talcum powder. In soaps we use clay minerals, that is phyllosilicate group of minerals. Then we have different makeups which we use, those the medicines which we use, যে মেডিসিন গুলো খাই অনেক সময় দেখবি হাতে ডাস্ট, ট্যাবলেটস যেগুলো নিস দেখবি হাতে ডাস্ট হয় because of the clay minerals. In fact এখন তো ফেস ক্রিম বা ফেস ওয়াশও সেখানেও clay minerals, they are saying only these are clay minerals, these are nothing, these are all the phyllosilicate group of minerals. ওকে, এরপরে যে গ্রুপটাকে বলছি মানে এত এক্সাম্পল দিলাম for this mineral, that is phyllosilicate group of mineral. এই স্ট্রাকচারটা আঁকা একটু মানে টাফ বলে আমি জাস্ট বলে দিচ্ছি যে এটা এরকম সাইকেল ফর্মে থাকে, দেখ এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আগেরটার মতন বেরিলের মতনই সাইকেল ফর্মে থাকে, কিন্তু আগেরটার ক্ষেত্রে দেখছিলাম কতগুলো অক্সিজেন শেয়ার করছিল, এখানে কতগুলো অক্সিজেন শেয়ার করছিল, ফার্স্ট আইনোসিলিকেটে একটা করে অ্যাপিক্যাল অক্সিজেন শেয়ার করছিল, মানে এক একটা ইন্ডিভিজুয়াল টেট্রাহেড্রন নিজের এক একটা করে অ্যাপিক্যাল অক্সিজেনকে শেয়ার করছে। সিলিকেট, স্নেক সিলিকেট, আইনোসিলিকেট সেখানে কি দেখলাম দুটো করে শেয়ার করছে, দেখ একটা দুটো, 1 1 2, ওকে, দে আর শেয়ারিং 2, ম্যাক্সিমাম দে আর শেয়ারিং 2 অফ দ্য অ্যাপিক্যাল অক্সিজেন। কিন্তু যখন আমরা ফাইলোসিলিকেট গ্রুপ অফ মিনারেলস এ যাব সেখানে তুই কি দেখতে পাবি, সেখানে শেয়ার করছে 3, তিনটে কোণে, মানে তিনটে কোণে একটা দুটো তিনটে কোণে যে তিনটে অ্যাপিক্যাল অক্সিজেনস আছে সেই তিনটে অক্সিজেনকে ইউজ করা হচ্ছে। তার মানে এটার থেকে বেরিলের ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি, মানে সোরোসিলিকেট গ্রুপ অফ মিনারেলস কে ডিফারেন্সিয়েট করতে পারছি, রাইট? দো দ্যাট ওয়াজ সরি সাইক্লোসিলিকেট গ্রুপ অফ মিনারেলস কে ডিফারেন্সিয়েট করতে পারছি, দো ওটা কি একটা করে শেয়ারিং করছিল মানে দুটো করে হয়তো শেয়ারিং করছিল, বাট এখানে কতগুলো শেয়ারিং আছে, তিনটে শেয়ারিং, ওটাও সাইক্লো মানে ওটা সাইকেল ফর্মে ফর্ম করছে কিন্তু ওটা দুটো অ্যাপিক্যাল অক্সিজেনকে শেয়ার করছে, বাট এখানে ক্ষেত্রে এটাও সাইক্লোসিলিকেট বাট এখানে তিনটে করে শেয়ার করছে, ঠিক আছে? এরকম কেউ কেউ তিনটে শেয়ার করছে, কেউ কেউ ওপরের গুলোকে শেয়ার করছে, এরকম এরকম সিলিকেটস মানে এই অক্সিজেন গুলোকে শেয়ার করে বিভিন্ন মিনারেলস পাচ্ছি, দোজ আর মোস্টলি mica group of minerals, serpentine and kaolinite, kaolin, these are all this group of minerals and it is also a hydrous mineral. এর যদি আমি SI/O oxygen ratio দেখি, that is 4:10, কত 4:10, দুটোর রেসপেক্টে যদি করি, তিনটে অক্সিজেন যদি ইউজড আপ হয়ে যায়, if we see 3 oxygens are being used 1 2 3, তাহলে কতগুলো দেখবো, তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি দেখি এখানে একটা 1 2 3 আর এখানে তুই দেখ কতগুলো অক্সিজেন আছে, এখানে একটা 4, এটা হচ্ছে 5, দুটোর রেসপেক্টে যদি দেখি তাহলে আমার কতগুলো টোটাল অক্সিজেন আছে, 5টা, আর কতগুলো সিলিকেট আছে, দুটো, তার মানে বেসিক ফর্মুলা যদি দেখি 2:5, যদি চারটে নিয়ে কাজ করি তাহলে দেখবো 4:10, ঠিক আছে? সো দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা। এখানে বিভিন্ন গ্রুপস আছে মানে বিভিন্ন মিনারেলস আছে। নেক্সট যে গ্রুপটা আছে দ্যাট ইজ টেকটোসিলিকেট বা ফ্রেমওয়ার্ক সিলিকেট, যাদেরকে ম্যাক্সিমাম আমরা কন্টিনেন্টাল ক্রাস্টে দেখতে পাই, যেরকম কিরকম গ্রানিটের মধ্যে থাকে কোয়ার্টজ, তারপরে হচ্ছে ফেলসপার, প্লাজিওক্লেস ফেলসপার, অ্যালকালি ফেলসপার, দিজ আর অল দ্য টেকটোসিলিকেটস। এখানে দেখা যায় যে চারটেই যে অ্যাপিক্যাল অক্সিজেন আছে প্রত্যেকটা অক্সিজেন আর বিং ইউজড,
all the oxygens are being used, the 4 oxygens are being used, and use of this, তাহলে তার জেনারেল ফর্মুলা যদি দেখি 1:, মানে SI:2 অক্সিজেন রেশিও যদি দেখি 1:2, ঠিক আছে। এর মধ্যে কি কি মিনারেলস পড়ছে? কোয়ার্টজ, কে ফেলসপার, প্লাজিওক্লাস ফেলসপার, these are the minerals, right? So this is an important group. Next I'll go, এই যে আমরা মিনারেলস গুলো পড়লাম তাদের ফিজিক্যাল প্রপার্টিজ পড়তে হবে। ফিজিক্যালি কিরকম দেখতে লাগছে, হোয়াট আর দ্য ক্রিস্টাল হ্যাবিটস ইউ ক্যান সি। ক্রিস্টাল হ্যাবিটস মিন্স দে ক্যান বি প্রিজম্যাটিক, ইট ক্যান বি পিরামিডাল, ইট ক্যান বি ডাইপিরামিড, ইট ক্যান বি ফ্লেটি, মানে ব্লেডের মতন দেখতে হতে পারে, ফ্লেকি হতে পারে, ফ্লেক্স হতে পারে, ফাইব্রাস হতে পারে, লাইক থিন ফাইবার লাইক হতে পারে, ঠিক আছে। তো দিস আর দ্য ডিফারেন্ট ফর্মস। এই ফর্মস গুলো কেন আমরা দেখছি, এই যে যখন আমরা ক্রিস্টালোগ্রাফি পড়বো, প্রত্যেকটা ক্রিস্টালোগ্রাফির এক একটা ইকুয়েন্ট ফর্মস রয়েছে, কেউ কেউ পিরামিডাল, কেউ ডাইপিরামিড, ডাইহাইড্রাল। সো এই যে বলেছিলাম অর্ডার্ড ইন্টারনাল স্ট্রাকচার, দ্যাট অর্ডার ইন্টারনাল স্ট্রাকচার গিভস দিস ডিফারেন্ট forms, how they look like, right? These forms we will see. এটা ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে, ঠিক আছে। হ্যাবিটস এন্ড ফর্মস, কিভাবে এক একটা ক্রিস্টাল কেমন করে গ্রো করছে সেটা হচ্ছে ফর্ম, আর অনেকগুলো মিলিয়ে হ্যাবিটস কিরকম দেখতে লাগছে। দেন হচ্ছে এই এক একটা ক্রিস্টালকে যদি আমি একটা কোনো পোর্সিলিনের প্লেট, মানে একটা স্ট্রিক প্লেটের দিয়ে স্ক্র্যাচ করি, তখন যে কালার, মানে যে মিনারেল পাউডারটা, মানে এই যে পোর্সিলিনের সাদা রঙের যে প্লেটটা আছে সেটাকে বলা হয় পোর্সিলিনের আনগ্লেজড পোর্সিলিন প্লেট, যার হার্ডনেস হচ্ছে 7, ঠিক আছে। প্রত্যেকটা মিনারেলের হার্ডনেস থাকে, হার্ডনেস মিন্স স্ট্রেংথ অফ দ্যাট পার্টিকুলার মিনারেল। উই ইন্ডিভিজুয়ালি অল হ্যাভ আওয়ার ইনার স্ট্রেংথ, তো সেরকম মিনারেলস এর ইনার স্ট্রেংথ থাকে, কে কাকে স্ক্র্যাচ করতে পারবে, রাইট। তো সেই হিসেবে যদি দেখি তাহলে একটা মিনারেলকে যদি আমি পোর্সিলিন বেডে স্ক্র্যাচ করি তাহলে কিছু পাউডার আর ডাস্ট বেরোবে, সেই ডাস্টের কালার দেখে আমরা দিস ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার, এক একটা মিনারেলকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। যেরকম হেমাটাইট, তার হেমাটাইটের ক্যারেক্টারিস্টিক ফিচার ও ডায়াগনস্টিক ফিচারের মধ্যে পড়ে হচ্ছে তার চেরি রেড কালারের হচ্ছে তার স্ট্রিক। এটা কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন্স এ অনেকবার এসছে, চেরি রেড স্ট্রিক কার কোন মিনারেলে দেখতে পাই, ক্লিয়ার। এই প্রত্যেকটা মিনারেলের ফিজিক্যাল প্রপার্টিজ ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি, ওকে, ইউ ক্যান গো থ্রু জিবি মহাপাত্র জেনারেল বুক অফ জিওলজি, সেই জিবি মহাপাত্রতে দেখতে পাবি, অথবা অমল দাশগুপ্তের বইতে তুই দেখতে পাবি, অথবা বাঙ্গার, কেএম বাঙ্গার। ইউ ক্যান গেট অল দিস মিনারেলস characteristic feature or diagnostic feature to identify them, you can get there, and it's very 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 essential for JAM examination. Okay, strict তো হলো। নেক্সট হচ্ছে ক্লিভেজেস। ক্লিভেজ মানে ওই যে বললাম যেই বরাবর ইজিলি ব্রেক ডাউন হতে পারে, ক্লিভেজ আর দ্য কি বলবো সেই সব প্লেন, উইক প্লেনস, যেই বরাবর ইজিলি ব্রেক ডাউন, অলরেডি দেয়ার ইজ আ উইক প্লেন ওভার দেয়ার, উইক বন্ড ওভার দেয়ার, সেই বরাবর তুই যদি কেউ যদি তোর উইকনেস জেনে যায়, দে ক্যান ইজিলি হার্ট ইউ, রাইট। দ্যাট ইজ অলসো সিমিলার ফর দ্য মিনারেলস। ইফ উই নো দ্য উইক প্লেন অফ দ্যাট পার্টিকুলার মিনারেল, উই ক্যান ইজিলি ব্যাং অন দ্যাট উইথ আ হ্যামার অ্যান্ড ইজিলি ব্রেক দ্যাট। তো বিভিন্ন ক্লিভেজেস থাকে, মাস্কোবাইটে যেরকম ওয়ান ডিরেকশনাল ক্লিভেজ থাকে, দ্যাট ইজ মোস্টলি সি অ্যাক্সিস প্যারালাল ক্লিভেজেস। তারপর ফেলসপার 2 ডিরেকশনাল ক্লিভেজেস, হ্যালাইট 3 ডিরেকশনাল ক্লিভেজ, ক্যালসাইট 3 ডিরেকশনের রম্বোহেড্রাল ক্লিভেজ দেখতে পাওয়া যায়। সো দেয়ার আর ক্লিভেজেস উই ক্যান অবজার্ভ। সো ক্যারেক্টারিস্টিক ফিচার্স এর মধ্যে কিন্তু ক্লিভেজেসও পড়ে। নেক্সট ইম্পর্টেন্ট ইজ হার্ডনেস। দিস ইজ দ্য মোর স্কেল অফ হার্ডনেস দ্যাট ইজ ভেরি 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 এসেনশিয়াল। কেন এসেনশিয়াল? আমাদের এই স্কেলটাকে মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। যেখানে 10টা মিনারেল আছে, ট্যাল্ক, জিপসাম, ক্যালসাইট, ফ্লুরাইট, অ্যাপেটাইট, অর্থোক্লেস, কোয়ার্টজ, টোপাজ, করান্ডাম, ডায়মন্ড। This is the important more scale of hardness. এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি বলছি। ফার্স্ট হচ্ছে ট্যাল্ক, জিপসাম, ক্যালসাইট, ফ্লুরাইড, এই এক একটা মিনারেল কি, যে কোনটা সিলিকেট কোনটা অক্সাইড সেটা আমাকে জানতে হবে, রাইট। ফার্স্ট ট্যাল্ক, ট্যাল্কটা কি কেউ আমাকে বলতে পারবে? হোয়াট ইজ ট্যাল্ক? এনিওয়ান? clay mineral, এক করে বলো, আমি বুঝতে পারছি না। clay mineral, ক্লে মিনারেল, ইয়েস। তো এর হার্ডনেস হচ্ছে 1, ঠিক আছে, ক্লে মিনারেল, ভেরি গুড, ক্লিয়ার। তো ট্যাল্ক, আমি যে ট্যালকাম পাউডার বলছিলাম, দ্যাট বিলংস টু, মানে এটাই হচ্ছে ওই ট্যাল্ক মিনারেল, ঠিক আছে। তো এটার ইজিলি এর হার্ডনেস দেখ 1, আমাদের নেলের হার্ডনেস হচ্ছে 2.5, তার মানে নখ দিয়েও তুই ভেঙে দিতে পারিস, ঠিক আছে। সো ট্যাল্ক ইউ ক্যান ইজিলি break through your nails only. So talc is that.
রাইট? সো ট্যাল এর যে ফর্মুলা আছে, এর ফর্মুলার মধ্যে দেখতে পাবো যেহেতু এটা একটা ফাইলোসিলিকেট গ্রুপ, রাইট, ক্লে মিনারেল, তাদের স্ট্রাকচারে কি বলেছি, ক্লে মিনারেলের স্ট্রাকচারে ওইচ থাকে। সো দিস ইজ আ হাইড্রাস মিনারেল। ট্যালকের ফর্মুলাতে যদি দেখি, দিস ইজ আ হাইড্রাস মিনারেল। ওকে, নেক্সট হচ্ছে জিপসাম। জিপসামটা কি? জিপসামের ফর্মুলা কেউ বলতে পারবে? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। হ্যাঁ, কি কি বললি আমি কিছুই বুঝতে পারলাম না, একটু আস্তে আস্তে বলবি প্লিজ? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। Calcium sulfate, you're saying that? Hello? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। CaSO4.2H2O, this is the general formula. So calcium sulfate hydrate, that's correct, but I mean to say, what is the formula? CaSO4.2H2O. Okay, so this is another hydrous mineral, but this is not a silicate, this is a sulfate. My point was this is a sulfate. তাই জন্য যখন আমরা চক নিই, ধর যেগুলো চক থাকে, মানে বোর্ডের চক, দেখবি আমরা ইজিলি ভেঙে ফেলতে পারি, বিকজ ইটস হার্ডনেস ইজ 2, okay, less than 2.5. Next is calcite. Calcite is CaCO3. This is calcium carbonate. This was silicate, this was sulfate, this is carbonate. Clear? This is not a hydrous mineral, but এটা তুই নখ দিয়ে ভাঙতে পারবি না। কেন? এটা নখ ভেঙে যাবে। কেন? এর হার্ডনেস হচ্ছে 2.5 আর এটা হচ্ছে হার্ডনেস 3, সো ইটস ইনক্রিজিং। এটাকে কে স্ক্র্যাচ করতে পারবে? তুই এটা দিয়ে তুই পেন নাইফ কে স্ক্র্যাচ, মানে এই পেন নাইফ দিয়ে ক্যালসাইটে স্ক্র্যাচ করা যেতে পারে। তারপরে হচ্ছে ওই কি বলে, ব্রাশ প্লেট দিয়ে স্ক্র্যাচ করা যেতে পারে, কারণ কি ব্রাশ প্লেট যেটা আমরা ইউজ করি প্র্যাকটিক্যাল ক্লাসে, দ্যাট ইজ হার্ডনেস ইজ 3.5। আর হচ্ছে তোর ওই কি বলে প্লেটস, দোজ আর 7, ওই স্ট্রিক প্লেট, তার হার্ডনেস হচ্ছে 7, সেটা দিয়েও ক্যালসাইটকে স্ক্র্যাচ করে নিতে পারি, ক্যালসাইটের উপর স্ক্র্যাচিং হতে পারে। আর যদি নোকে দিই তাহলে নোক স্ক্র্যাচ হয়ে যাবে। এরকমও কিন্তু একটু ঘুরিয়ে কোয়েশ্চেন দিতে পারে এমএসকিউ তে, যে এই মিনারেল আছে, সাপোজ দিস মিনারেল ক্যান স্ক্র্যাচ ইউর ফিঙ্গার and it has for example কি বলে 3 set of cleavages, ঠিক আছে, rhombohedral cleavage, that is a characteristic feature of calcite. তাহলে what mineral is this? That is calcite. ওকে, এটা এমএসকিউ তেও আসতে পারে, এমসিকিউ তেও আসতে পারে। নেক্সট হচ্ছে ফ্লুরাইট। ওকে, CaF2, সো ইট ইজ ফার্স্ট, মানে CaF2। ওকে, এটার হচ্ছে হার্ডনেস 4। দেন হচ্ছে অ্যাপেটাইট, ইটস আ ফসফেট, CF5PO4H2O, এর মধ্যে স্ট্রাকচারে OH আছে। সো আমরা OH কি কি দেখলাম, 1, 2 আর হচ্ছে 5 নম্বর মিনারেল হচ্ছে হাইড্রাস মিনারেল। নেক্সট হচ্ছে অর্থোক্লেস। অর্থোক্লেস কে মানে পটাশিয়াম সিলিকেট, that is an phyllosilicate group of mineral. It is কি বলবে, হার্ডনেস হচ্ছে 6। কোয়ার্টজ SiO2, রাইট, এর হার্ডনেস হচ্ছে 7। নেক্সট আরো হার্ডার, টোপ্যাজ। টোপ্যাজ সেটাও একটা সিলিকেট গ্রুপ অফ মিনারেল, রাইট, এর স্ট্রাকচারও দেখবি ওইচ আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে করান্ডাম। করান্ডামটা কি, L2O3, রাইট, করান্ডাম এটা হচ্ছে অক্সাইড গ্রুপ। আর তারপর হচ্ছে ডায়মন্ড, শুধু কার্বন। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে দেখতে হবে কতগুলো সিলিকেটস রয়েছে। তার মানে আমাদের এখানে সিলিকেট কোন কোন, ট্যাল্ক, রাইট, দেন হচ্ছে অর্থোক্লেস 2, কোয়ার্টজ 3 and topaz. So we have 4 silicates, okay, and the rest are either, it can be either they're oxides or sulfate or carbonate, they are that. Now we will come upon how many oxides are present, sorry, oxides not, how many hydroxyl or OH group of minerals or hydrous minerals are present. One is talc, then is gypsum, then is apatite, and then is topaz. So these are the 4 minerals which are hydrous. Clear? So কি কি কোয়েশ্চেন আসতে পারে, যে এখানে কতগুলো, how many hydrous minerals are present in a Mohs scale of hardness? 4. What are they? এবার তোকে বলে রাখতে হবে যে talc, gypsum, apatite and topaz. That's why we have to remember the formula of this all these minerals, especially this Mohs hardness scale তো minerals এর নাম মনে রাখতে হবে with formula, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হয়, এগুলো তো দেখলাম these are physical properties. Chemical optical properties এ যদি দেখি, there are optical properties like there are some uniaction mineral, there are some biaction mineral, and there are some
isotropic and anisotropic. So isotropic and anisotropic, I'm not going into the detail of what is anisotropic and what is isotropic. Just বলছি যখন মাইক্রোস্কোপে অ্যানালাইজার ইন করি, যদি আমি পুরো জিনিসটা কালো দেখি পুরো রোটেট করার পরে, ওটা হচ্ছে আইসোট্রপিক মিনারেল। ফর বেস্ট এক্সাম্পল হচ্ছে গার্নেট, আইসোট্রপিক মিনারেল। ঠিক আছে, ওটা লাইট পাস করতে দেয় না। কারণ কি আমরা মাইক্রোস্কোপে দেখেছি লাইট কোথা থেকে আসে, নিচ থেকে আছে, উপর দিয়ে যায়। সো ইট ডাজন্ট permits light to go through the mineral, that is for isotropic mineral. আর যখন অ্যানাইসোট্রপিক মিন্স লাইট যখন পাস করছে এক এক দিকে এক এক ভাবে, মানে কোন দিকে স্লো ওয়েভ ফর্ম, লাইট তো ইজ এ ফর্ম অফ ওয়েভ, ইট গোজ অ্যাজ এ ফর্ম অফ ওয়েভ। ওই যে ওয়েভ গুলো যাচ্ছে, কোথাও স্লোলি মুভ করছে, কোথাও ফাস্ট মুভ করছে। এদের দুজনের মধ্যে স্লো অ্যান্ড ফাস্ট ওয়েভ মুভ করবার জন্য there is a difference in RI, মানে refractive index, and due to this difference in refractive index we are going to see different color of that mineral. I mean color না, means different interference color যখন আমরা তোর অ্যানালাইজার ইন করব। ঠিক আছে, ওটা আমি পরে ডিটেলসে বলবো। জাস্ট আমি ফর এক্সাম্পল মানে এটাকে বলার সাথে সাথে এটার কি কি ইম্পর্টেন্স আছে সেটা আমি বলছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আইসোট্রপিক এন্ড অ্যানাইসোট্রপিক মিনারেল। এবার আইসোট্রপিক এর কোনো দে আর স্ফেরিক্যাল ইন নেচার, মানে স্পিয়ার যেরকম কি হয় চারিদিকে সব প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা ওরিয়েন্টেশন ওর থাকে। যদি আমি স্পিয়ারের রেসপেক্টে যদি বলি, স্পিয়ার মানে কি একটা গোল বা গোলক যেটাকে বলি, এভরি সাইড ইজ ইকুয়াল। ঠিক আছে, কিন্তু যখন আমি বলছি শেপস গুলো ইউনিঅ্যাক্সিয়াল কি বাইঅ্যাক্সিয়াল, তাদের শেপ নয় এরকম লম্বাটে, এরকম হতে পারে বা এরকম হতে পারে। সো দে ক্যান বি অবলেট, স্ফেরয়েড, ইলংগেটেড, এরকম। মানে ফর্মসটা যখন পুরোপুরি স্ফেরিক্যাল নয়, মানে একটা সাইড একটা হচ্ছে লম্বা, মানে একদিক এক অ্যাক্সিস বরাবর লম্বা, একটা অ্যাক্সিস বরাবর ছোট, রাইট, লম্বা এন্ড ছোট। তো এই অক্সিস ওরিয়েন্টেশনস দেখে, সরি, ওরিয়েন্টেশনস দেখে আমরা তোর বলতে পারি যে এদিকে কম আছে, এদিকে কম যাচ্ছে, এদিকে বেশি আছে, যাই হোক। তো ওটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল কিংবা বাইঅ্যাক্সিয়াল মিনারেলস এর মধ্যে দেখবো। অ্যানাইসোট্রপিকের দুটো ফর্ম আছে, একটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল, অ্যানাইসোট্রপিক। আইসোট্রপিক we got অ্যানাইসোট্রপিক। অ্যানাইসোট্রপিক মিনারেলকে যদি দেখি তার দুটো ফর্ম আছে, কি কি আছে? ইউনিঅ্যাক্সিয়াল মিনারেল, আর একটা হচ্ছে বাইঅ্যাক্সিয়াল মিনারেল। ইউনিঅ্যাক্সিয়াল মিনারেল যার একটা অপটিক অ্যাক্সিস আছে, আপাতত এখনের জন্য এটাই জানি। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে যার দুটো অপটিক অ্যাক্সিস আছে, ব্যাস, রাইট। সো যদি আমি দেখি এইখানের মধ্যে কোন কোনগুলো ইউনিঅ্যাক্সিয়াল মিনারেল আর কোনগুলো বাইঅ্যাক্সিয়াল মিনারেল, কেউ বলতে পারবে? আচ্ছা, এটার মধ্যে আইসোট্রপিক মিনারেল কোনটা বলতে পারবে, কে বলতে পারবে? ডায়মন্ড। ওকে, আর? টোপাজ। টোপাজ নয়, আর? টোপাজ মানে যেহেতু তোরা পড়েছিস, ফার্স্ট ইয়ারে হলেও তো পড়েছিস, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি যে বল কোনগুলো ইউনিঅ্যাক্সিয়াল মিনারেল, কোনগুলো বাইঅ্যাক্সিয়াল মিনারেল। এনিওয়ান? What's the uniaxial? Quartz uniaxial, yes, uniaxial, it is uniaxial mineral, true. আর? ক্যালসাইট ইউনিঅ্যাক্সিয়াল। হ্যাঁ, ক্যালসাইট, what did you say, just can you Uniaxial. pardon? ক্যালসাইট ইজ ইউনিঅ্যাক্সিয়াল। ওকে, ইউনিঅ্যাক্সিয়াল এর আবার কি হয়, পজিটিভ নেগেটিভ হয়। এটা মনে রাখতে হবে যে আমাদের এখানে কি কি পজিটিভ এলিমেন্টস আছে, কি কি ইউনিঅ্যাক্সিয়াল পজিটিভ এন্ড ইউনিঅ্যাক্সিয়াল নেগেটিভ। তো যখন ওটা পড়ানো হবে তখন তো অবভিয়াসলি বলে দেওয়া হবে যে পজিটিভ মিনারেল কি, নেগেটিভ মিনারেল কি, সেটা আমরা কি করে বার করি, সেটা একটা কোন স্কোপিক অ্যারেঞ্জমেন্ট করে আমরা বার করতে হয়। তো যাই হোক, এখানে আমি আর কাউকে জিজ্ঞাসা করছি না। এখানে যদি আমি দেখি কি কি তোর ইউনিঅ্যাক্সিয়াল মিনারেল আছে, তার মধ্যে হচ্ছে আমি দেখলাম যে আমার কোয়ার্টজ আছে 7,
right? 7 is a uniaction mineral. This is a positive uniaction mineral, right? Optic sign jodi boli, it is a positive uniaxial mineral. Okay, calcite, it is also an uniaction mineral that is negative uniaxial mineral. The known, এটা কিন্তু জিজ্ঞেস করে, the known uniaxial negative mineral, it is a characteristic feature again for calcite. ক্যালসাইটের অনেক প্রপার্টিজ আছে, যেমন টুইঙ্কলিং এফেক্ট, মাইক্রোস্কোপের আন্ডারে যদি দেখি টুইঙ্কলিং এফেক্ট দেখা যায়, রম্বোহেড্রাল ক্লিভেজেস দেখা যায়, এর উপর যদি এইচ সেল ফেলিয়ে একটা ফিউমস ইয়ে করে, যেহেতু কার্বনের, ঠিক আছে। তো ক্যালসাইট, তো ক্যালসাইটে আরেকটা কি দেখলাম, ইউনিঅ্যাকশন নেগেটিভ, মানে বাকি মিনারেলস থেকে আইডেন্টিফাইবল প্রপার্টি হচ্ছে নেগেটিভ। সো 3, 5 and 7 দিস, মানে মনে রাখার জন্য 3, 5, 7 দিস আর অল ইউনিঅ্যাকশন মিনারেল। ওকে, তার মধ্যে হচ্ছে 3 হচ্ছে নেগেটিভ, 5 নেগেটিভ and only 7 is positive. ক্লিয়ার? আচ্ছা, বাইঅ্যাক্সিয়াল মিনারেলের ক্ষেত্রে 2 and 8 means 28, 2, 8. So biaxial mineral হচ্ছে gypsum and topaz. আর talc 1 and 16, these both are also biaxial mineral. Clear? So আমি uniaxial mineral কি কি বললাম, 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, these are all uniaxial minerals. Clear? আর হচ্ছে 2, 8, 1, 6, these are all biaxial mineral. Clear? সো এখান থেকে আমরা দেখে নিলাম যে কি কি মিনারেলস রয়েছে, তাদের কি কি কেমিক্যাল, কেমিক্যাল না, দিস আর অল দ্য ফিজিক্যাল, দ্যাট মিন্স অপটিক্যাল প্রপার্টিজ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এর সাথে সাথে এটা মনে রাখতে হবে কোনটা কোন সিস্টেমে বিলং করে, কোনটা মোনোক্লিনিক, কোনটা ট্রাইক্লিনিক, বা কোনটা কি বলে তোর অক্স, মানে কি বলবো অর্থোরম্বিক, কোনটা কি বলবো আইসোট্রপিক, আইসোট্রপিক তো নয়, যাই হোক। তো ট্যাল্ক হচ্ছে কিন্তু বাইঅ্যাকশন নেগেটিভ, 1 আর 6, 16 হচ্ছে বাইঅ্যাকশন নেগেটিভ মিনারেলস এন্ড 2 আর 8 হচ্ছে বাইঅ্যাকশন পজিটিভ মিনারেলস। মানে এটা মেমোরি করবার জন্য আমি জাস্ট এটা আমরা মানে এটা বলছি আর কি। তার মানে 2, 8 these are positive minerals and 1 and 6 these are biaxial negative minerals, and 3 is 3, 5, 9, sorry 3, 5, 9 these are all uniaxial mineral, but they are all uniaxial negative mineral, and positive is 7, and 10 and 4 these are isotropic minerals. This is very important for more scale of hardness, এই দিয়ে কোশ্চেন আসতে পারে। তো আজকের ক্লাসে এইগুলো বললাম, এছাড়াও কিছু ফিজিক্যাল প্রপার্টিজ যেরকম বললাম, ফর্ম কিরকম দেখতে হয়, তারপরে হচ্ছে তোর প্রপার্টিজ কি কি হয়, মানে স্ট্রিক কিরকম দেখতে হয়। তো আমি আর কি আছে, লাস্টার আছে, ডাইফিনিটি আছে। লাস্টার মানে ওর ওপরে একটা মিনারেল ওপরে এসে লাইট পড়ছে, সেটা রিফ্লেক্ট কিরকম করছে, যেরকম মেটালিক লাস্টার। ফর এক্সাম্পল মেটালিক লাস্টার যদি দেখি, কিরকম মেটাল যেরকম ঝকঝক টকটক করে আর কি, গ্যালেনা, পিবিএস যেরকম ঝকঝক করে, সেটা হচ্ছে মেটালিক লাস্টার। তারপর কেউ ডাল, একদমই ডাল, কোনো মানে রিফ্লেক্টই করছে না। তারপর হচ্ছে পার্লি লাস্টার, যেরকম পার্লের যেরকম লাস্টার হয়, মানে চকচক করছে যেরকম, সেরকম। ভিট্রিয়াস লাস্টার মানে কাঁচ ভেঙে গেলে যেরকম লাইটে যেরকম দেখতে লাগে, দ্যাট ইজ vitreous luster. For example, vitreous luster is a characteristic property for quartz. quartz এর মধ্যে vitreous luster আছে। যেরকম ক্লিভেজ করলাম, ক্লিভেজের সাথে সাথে fracture is another thing, properties which we observe. fracture আবার সবার মধ্যে থাকে না। তো কোয়ার্টজ এর মধ্যে যেরকম ফ্র্যাকচার থাকে, কনচয়েডাল ফ্র্যাকচারস থাকে, কেউ কেউ ইভেন ফ্র্যাকচার, মানে ফ্র্যাকচার সারফেসটা ইভেন, কোথাও ফ্র্যাকচার সারফেসটা আনইভেন। These are all the physical properties. For this you can concern Halbert Klein অথবা নেসে, এই দুটো বই তোরা কনসাল্ট করতে পারিস ফর নেসে, ফর মিনারোলজিক্যাল ফিজিক্যাল, মানে আমি যে পার্টগুলো আজকে বললাম দিস ফিজিক্যাল মিনারোলজির পার্ট, তো এগুলো তোরা নেসের বই থেকে পড়তে পারিস। নেসে ইজ দ্য বেস্ট বুক অ্যাকচুয়ালি। আর অ্যালবার্ট ক্লাইনও আছে, সেখান থেকে আমরা ক্রিস্টালোগ্রাফিও পড়ি। নেসের মিনারোলজি বই থেকে এগুলো পড়বি, ঠিক আছে। Notes will be given when individual faculty will be taking the class, but I'm just telling you. Now হচ্ছে ডাইফিনিটি। ডাইফিনিটি হচ্ছে কতটা ট্রান্সপারেন্সি, রাইট? একটা লাইট এসে কতটা ট্রান্সপারেন্টলি তুই দেখতে পাচ্ছিস। যেরকম ফর এক্সাম্পল আমরা এই যে পার্ল সাবানে দেখা না ট্রান্সপারেন্ট প্রচুর, কিন্তু তুই যখন লাইফে দেখ মানে মানে অরিজিনালি দেখিস কোনো লাইট পাস করে, বাট তুই ট্রান্সপারেন্সি কিছু দেখতে পারিস না, মানে ইটস লাইক ডাল, মানে একদম মানে হাফ। তো ট্রান্সপারেন্টের মধ্যে কেউ কেউ ট্রান্সপারেন্ট আছে, হাইলি ট্রান্সপারেন্ট, কেউ কেউ ট্রান্সলুসেন্ট, কিছুটা পাস করতে দেয়, আর কেউ কেউ ওপেক, একদমই পাস করতে দেয় না।
তো ট্রান্সপারেন্ট মিনারেলের মধ্যে আবার ক্যালসাইট পড়ে, ট্রান্সলুসেন্টের মধ্যে মাস্কোবাইট পড়ছে, আর একদম ওপেক কিছু লাইট পাস করতে দেবে না, যে কোনো ডার্ক কালার মিনারেলস হচ্ছে তোর এই ওপেক মিনারেলস। ক্লিয়ার? তো আজকে যেগুলো আমি মিনারোলজিতে বেসিক মিনারোলজি বললাম সেগুলো সবার কাছে ক্লিয়ার? All are clear with it? What are the properties which I have discussed today? Yes, हाँ ma'am. Fine. Now I'll go to the sums. আর কি টাইম আছে? কার একটা বলছিলিস ক্লাস আছে, যাই হোক আমি বেশি টাইম নেব না। একটা সাম আজকে এইটাতে লিখতে অসুবিধা হচ্ছে, আমি পেন্টে লিখছি, ঠিক আছে? ওকে, এখানে কোয়েশ্চেনটা কি দিয়েছে? The core ring compositions of a normally zoned plagioclase crystals are as follows. Core মানে একদম ভেতরে, আর রিমে কম্পোজিশনটা কিরকম ভাবে ভ্যারিড করছে, মানে ভেরিয়েশন হচ্ছে, সেই রেসপেক্টে কোরের একটা ফর্মুলা দিয়েছে। Ca হচ্ছে 0.6, আমি একটু বড় করে দিই তাহলে দেখতে পাবি সবাই। হ্যাঁ, Ca হচ্ছে 0.6, Na হচ্ছে x, L হচ্ছে 1.6, Si 2.4, অক্সিজেন হচ্ছে 8, আবার রিমে হচ্ছে Ca 2.4, Na হচ্ছে y, L হচ্ছে 1.4, Si হচ্ছে 2.5 ও 8। এবার আমরা এক্ষুনি ফর্মুলা গুলো পড়লাম, সেখানে আমরা দেখছিলাম এটা কোয়ার্টস, আর এটা যদি আমি দেখি এটা কি গ্রুপ অফ মিনারেলস এর মধ্যে পড়ছে? টেকটোসিলিকেট গ্রুপ অফ মিনারেলস পড়ছে। তার Si অক্সিজেন রেশিও কি 1:2। তো সেটা 1:2 হলে তার মানে কি এখানে 8 আছে, এখানে 2.5 আছে, তার মানে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 1.6 আর 2.5 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? আচ্ছা, এই সাইটস গুলো মনে আছে তো? এক একটা হচ্ছে টেট্রাহেড্রাল সাইট। এই যে এতক্ষণ ধরে আমরা পড়লাম সিলিকেটস এর গ্রুপগুলো, দিস আর অল বিলঙ্গিং টু দ্য টেট্রাহেড্রাল সাইটস, রাইট? আর সিএ যেগুলো সাইজ, যাদের অ্যাটমিক রেডিয়াস অনেক বড়, তারা সবসময় তোর অক্টাহেড্রাল সাইট অথবা হচ্ছে কিউবিক সাইটে যাওয়ার চেষ্টা করে। যেরকম সোডিয়াম, পটাশিয়াম, এরা কি করে, এদের অ্যাটমিক রেডিয়াস প্রচুর বড়, তাহলে এরা সবসময় কিউবিক সাইট অথবা মোস্টলি কিউবিক সাইটে এরা ঢুকতে পছন্দ করে। আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এরা সবসময় অক্টাহেড্রাল সাইটে ঢোকে। তো এই অক্টাহেড্রাল সাইট, টেট্রাহেড্রাল সাইটস গুলো পরে বলা হবে, বাট আমি জাস্ট বলে দিচ্ছি এক একটা ঘর, সাইট মানে কি এক একটা ঘর, নির্দিষ্ট ঘর করা আছে, ইন্ডিভিজুয়ালাইজড রুমস আর স্পেসিফাইড রুমস দেওয়া আছে, যে এখানে মোটা লোক বসবে, এখানে ঠিক, এখানে মোটা, এখানে পাতলা। তো এই হিসাবে প্রত্যেকটা রুম আর অ্যালোকেটেড ফর ডিফারেন্ট এলিমেন্টস। সেই এলিমেন্টের রেসপেক্ট আমি বলছি কোনটা টেট্রাহেড্রাল সাইট, কোনটা অক্টাহেড্রাল সাইট, কোনটা কিউবিক সাইট। and it also depends on the coordination number, যেটা আমরা পলিংস রুল থেকে পাবো, যে কতগুলো ক্যাটায়নকে ঘিরে কতগুলো অ্যানায়ন রয়েছে, সেই হিসেবে কোঅর্ডিনেশন নাম্বার দেখবো, এবং তাদের কোঅর্ডিনেশন নাম্বার কত থাকছে সেই অনুযায়ী কোনো মিনারেল অক্টাহেড্রাল সাইটে যাবে, কোনো মিনারেল টেট্রাহেড্রাল সাইট, কোনো মিনারেল তোর কিউবিক সাইটে যাবে, ঠিক আছে? যাই হোক, তো এখানে যদি আমি দেখি, এখানে মিনারেলস এর প্রথমে কোরে কত আছে? Ca 0.5, 0.6, Na x, L 1.6, আর এখানে রিমে হচ্ছে Ca 0.4, Y এখানে, তারপরে হচ্ছে 1.4 আর 2.6। এবার তোকে বার করতে বলেছে the amount of increase of sodium atom, amount of increase of sodium atom from core to rim per formula unit of plagioclase। মানে গ্র্যাজুয়ালি যখন কোর থেকে রিমের দিকে যাচ্ছে, সোডিয়ামের কতটা পার্সেন্টেজ করে বাড়ছে, ঠিক আছে? তো সেটা যদি দেখতে হয়, দেখ এখানে সোডিয়াম এক্স, এখানে হচ্ছে ওয়াই, রাইট? তো আমি যদি টেট্রাহেড্রাল সাইটকে বাদই দিয়ে দিই, আমার প্লাজিওক্লেসের যদি ফর্মুলা রেসপেক্ট করি, তাহলে Ca2 মানে এই যে সাইটটা আছে, এই টোটাল সাইটটাকে যদি আমি যোগ করি, মানে প্লাজিওক্লেসের রেসপেক্টে যদি এটা প্লাজিওক্লেসের রেসপেক্ট, হ্যাঁ প্লাজিওক্লেসের রেসপেক্টে যদি বলি, প্লাজিওক্লেসে অ্যানর্থাইট আছে, অ্যালবাইট আছে। অ্যানর্থাইটের ক্ষেত্রে Ca মানে অ্যানর্থাইটের যদি আমি ফর্মুলা দেখি, আমি এখানে লিখছি, অ্যানর্থাইট লেখা পড়ছে না, এক সেকেন্ড দাঁড়া, লেখা পড়ছে না। আচ্ছা লেখা পড়ছে, তো দেখতে পাচ্ছিস? না ম্যাম। আচ্ছা দাঁড়া, এক সেকেন্ড।
ও এখন ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Clear. তাহলে অ্যানোথাইটের ফর্মুলা যদি দেখি CaAl2SI2O8, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানোথাইট। আর অ্যালবাইট হচ্ছে NaAlSI3O8, সরি SI3O8, ঠিক আছে। আমাদের কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করেছে এখন আমরা দেখে নিই। কোয়েশ্চেনে আমাদের একটা ফর্মুলা দিয়েছে, সেটা আমরা